আমরা কিন্তু সবাই গৃহী, এবং গৃহে থেকে আমরা আমার ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের নাম করি এবং ঈশ্বরের অর্চনা বন্দনাও করি। হয়তো আমরা একনিষ্ঠভাবে পারি না, কিন্তু আমরা চেষ্টা তো করে যাই। কি বাবা? এখন অনেকেই বলেন, দেখবেন বাবা আমার ইচ্ছা আছে, কিন্তু আমি তো নিরামিষ ভোজি নয়, আমি তো আমিষ ভোজি। আচ্ছা, বলছি আমার এখনো বয়স হয় না, আমার এখন এই অল্প বছর বয়স। আবার কেউ বলে যে দেখো আমার তো ঠাকুর দেবতার দিকে মন আছে ঠিকই, কিন্তু আমার তো অর্থ নেই। আবার বলে যারা বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে, তারা হরিনাম করলে যে শুদ্ধ হবে। যদি এখন আমাদের যে জাতপাত চলছে, জাতপাতের মধ্যে আমরা ধরো নিম্ন জাতে যদি আমরা মানুষ হই, কিন্তু জাত তো আমরা সৃষ্টি করেছি, বলে আমাদের দ্বারা কি ভগবানের নাম হবে? তাহলে মানুষের, আমরা যতজন মানুষ আছি পৃথিবীতে, সবাইয়ের কিছু না কিছু বক্তব্য আছে কি এই পারমার্থিক দিকে আসার জন্য। কিন্তু শাস্ত্র আমাদের একটি শ্লোক বলেছেন, এই শ্লোকটি যদি আমরা আস্বাদন করি, তার ব্যাখ্যাটা যদি আমরা একটু অনুভব করি, তাহলে আমাদের সব ভুল ভেঙে যাবে। শ্লোকটি কি? বেদশ্চ আচরণং ধ্রুবশ্চ জবয় বিদ্যা গজেন্দ্র কা জাতি বিদুরশ্চ যাদব পদরুদ্রশ্চ কিং পৌরুষ কুব জয়া কি মুন্নাম রূপং অধিকং কিং এতৎশুদ্ধানায় ধনা ভক্তা তুষ্যতি কেবলং ন চ গুণ ভক্তি প্রিয় মাধব। বলো কৃষ্ণ কানাইয়া কি জয়। শ্লোকটি একটু আস্বাদন করি, খুব সুন্দর। বলছে কি বেদশ্চ আচরণ, যিনি বেদ, বেদের কাজ হচ্ছে কি বাবা? পশু পাখি শিকার করা। তিনার কাজ কি? পশু পাখি শিকার করে যেইটুকু অর্থ পায়, সেইটুকু অর্থ তার সংসার প্রতিপালিত করে, তারা সে অপরাধ করে। কিন্তু দেখুন ঈশ্বরের এমন করুণা, যদি কোনো সাধুগুরু চরণের বৈষ্ণবে যদি একটি কৃপা হয়, শেষে কি হলো? সেই বেদ যখন পশু পাখি হত্যা করছে করছে করছে, হঠাৎ নারদ সে পথটি যাচ্ছে। এখন নারদকে ধরে ফেলেছে, বলে নারদ তোমার কি আছে দাও। এখন সে তো জানে না নারদ, সে দেখলো কি একজন ব্রাহ্মণ লোক, বলছে কি আছে তোমার দাও। তখন নারদ বলল, এ বেদ, তুমি যে এই যে পশু পাখি হত্যা করে এই পাপ করতেছ, এই পাপের ভাগী কি তোমার পিতা মাতা সংসার কি নেবে? বলে কেন নেবে না? কেন নেবে না? আমি যা পয়সা উদ্বৃত্ত করি পশু পাখি হত্যা করে, সেই পয়সায় তো সংসার চলে। তখন সে বলছে দেখো তুমি এ কাজ করো, তোমার পাপ, আমি বলছি, আমি নারদ বলছি, আমি পাপের ভাগী তোমার কেউ নেবে না। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে একে একে জিজ্ঞাসা করো যে আমি যে তোমাদের খাওয়াচ্ছি পশু পাখি হত্যা করে পাপ করে, তোমরা কি পাপের ভাগে নেবে? তখন বেদ বলল, ও আমাকে এখানে পাঠিয়ে দিয়ে তুমি বেশ ফুরুত করে পালিয়ে যাবে না? তখন নারদ বলল, এ কাজ করো, তোমাকে আমি এখানে বেঁধে রেখে দিচ্ছি, তুমি যাও, আমি কোথাও যাব না, তুমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো তোমার পিতা মাতা সপরিবারকে। বেদ নিশ্চিন্তে গেলেন, সপরিবারকে জিজ্ঞাসা করলেন। কিন্তু একে একে তার পিতামাতা বললেন যে বাবা তুমি যে কথা আমায় বলতেছ, যে তুমি পশু পাখি হত্যা করে তুমি আমাদের খাওয়াচ্ছ, কিন্তু তার পিতামাতা বললেন, বাবা গো, কত কষ্ট করে তোমায় জন্ম দিয়েছি, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, এখন তুমি সন্তান হয়ে তোমার কাজ হচ্ছে কি আমাদেরকে প্রতিপালিত করা, কিন্তু কিভাবে প্রতিপালিত করবে সে তো আমরা জানি না। তাহলে পাপের ভাগে কি তোমরা নেবে না? বলছে না, আমরা কি করে নেব? তার স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন, ওগো তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, কি করে খাওয়াবে জানবো কি করে? এখন তুমি যদি বলো যে পশু পাখি হত্যা করে জীবকে আমাদেরকে খাওয়াবে, পাপ যদি হয় পাপের ভাগী আমরা নেব না। একে একে যখন সবাইকে জিজ্ঞাসা করলো, তখন নারদকে বললো যে হে প্রভু, আপনি ঠিক কথাই বলেছেন, পাপের ভাগী আমরা কেউ কোনোদিন নিতে পারবো না। এই জন্য কি
যে যেমন পাপ করবে। দেখুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যদি হুঁচুট খেয়ে যদি আমরা পড়ে যাই, ভাবতে হবে আমাদের কোনো না কোনো প্রারব্ধ কর্মফল ছিল। সেই জন্য নারদকে বলছে, দেখুন নারদ, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, কেউ যখন আমার পাপের ভাগ নেবে না, আজ থেকে আমি এই পশু পাখি হত্যা বন্ধ করলাম করলাম করলাম। তখন নারদ বলল, বাহ, এই যে সংকল্প করেছো, শোনো, তোমার কানে আমি একবার হরিনাম দিই, তুমি এই হরিনাম করবে এবং কেশমুন্ডন করে তুমি হরিনাম করে সাধু হয়ে যাও। হৃদয় গৌরবানন্দে হরি হরি বলো। তাহলে দেখুন, যে বেদ, সে তো না আছে লেখাপড়া, না আছে শিক্ষা দীক্ষা, সে না জেনে পাপ করছিল। সে না জেনে পাপ করে কার সংস্পর্শে এলো না, সাধুগুরুর চরণের সংস্পর্শে এসে সে আর শুদ্ধ হয়ে গেল। শুধু কি ভগবান বলছে তোমার বিদ্যা নেই, কোনো অসুবিধা নেই, তুমি লেখাপড়া জানো না, কোনো অসুবিধা নেই, তুমি সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারো না, কোনো অসুবিধা নেই, শুধু কি একটু ঈশ্বরের প্রতি প্রেম থাকলেই হবে। যোগ কর্মে জ্ঞান কর্মে, যোগ কর্মে জ্ঞান কর্মে নয়, আমাদের কৃষ্ণ হয় না বশ, কৃষ্ণ বশ হেতু কৃষ্ণ প্রেম ভক্তি রস। প্রেম যার, কৃষ্ণ তার। আবার শ্লোকে কি বলছেন, ধ্রুবশ্চ বয়। বাবা মাগো, যে ধ্রুব ভগবানকে পেয়েছিল মাত্র 6 মাস আরাধনা করে, তার বয়স মাত্র 5 বছরের বয়স। আমরা বলি না, ও বাচ্চার করে বয়স হোক, লেখাপড়া করুক, তারপরে সে যখন বুড়া হবে তখন যে ভগবানকে জ্বলবে। কিন্তু শাস্ত্র বলছেন, শিশুকালে ভগবানকে ভজে ভগবান পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোরা আসে। লেখাপড়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের ছেলেদেরকে সত্যি যদি চরিত্র ঠিক করতে হয়, তাহলে একমাত্র সাধু সঙ্গ অতি অবশ্যই করতে হবে। শুধু তাই নয়, সাধু সঙ্গ না করলে, শাস্ত্র পাঠের অধ্যয়ন একটু না শিক্ষা দিলে, মাগো, সৎ সন্তান আপনি পাবেনই না, পাবেনই না। কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু ছেলে মানুষ হবে না। সে টাকার ছলে যে কোন দিকে চলে যাবে একমাত্র মহাপ্রভুই জানে। তাহলে কি হলো, তাহলে 5 বছরের ধ্রুব, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম, ভগবানের দিকে আসা, ভগবানের প্রতি যদি প্রেম থাকে, এর জন্য কোনো বয়স নেই। আবার কি বলছেন, বিদ্যা গজেন্দ্র কা জাতি। গজেন্দ্র মানে কি, হাতি। আমরা বলিনি, কোন ছেলে যদি লেখাপড়া না করে, তার বিদ্যা নেই, তো তার বিদ্যুও, তার হচ্ছে বুদ্ধিও নেই, বিদ্যাও নেই, বলে আমরা কি বলি, এটা হস্তি মূর্খ বলি না। কিন্তু গজেন্দ্র মুখ্যমন্ত্রী তাতে বলছে কি, হস্তি দেখুন ভগবানকে পেয়ে গেল। কিরকম, একটা হস্তি মূর্খ হলেও কি হবে, সে ভগবানকে পেলে কিভাবে। সে যখন হস্তি আর হস্তি সবাই বাল বাচ্চা নিয়ে যখন সেই পাহাড়ের নিচে যখন খাচ্ছিল, খেতে 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 এমন আনন্দে সংসার, মানে তার সংসার এত সুন্দর আনন্দে চলছে, হঠাৎ লতা পাতা খেতে খেতে একটি হাতির হঠাৎ পিপাসা পায়। যেই পিপাসা পায়, সে নামলো কোথায়, জলের মধ্যে নামলো। জলের মধ্যে ছিল একটি কুমির, সেই কুমিরটি ধরলো সে হাতির পায়। যেই হাতির পায়ে কুমিরটি ধরলো, হাতি টানে ডাঙ্গার দিকে আর কুমির টানে জলের দিকে। মাগো, জলে যে বাস করে তার কাছে ক্ষমতাবান ডাঙ্গার লোকের হবে? ডাঙ্গার লোকের ক্ষমতা ডাঙ্গায় ঠিক আছে, কিন্তু জলে তুমি নেমে গেছে মানে কি, তার ক্ষমতা বেশি। এখন কুমির টানে, আবার হাতিও টানে। টানতে টানতে দেখা যাচ্ছে কি, তখন হাতি বলতেছে তার মানে স্ত্রীকে বলতেছে, ওরে হস্তিনী আমাকে টান টান টান। মানে হস্তিনী টানে সুর দিয়ে, তার বাচ্চা টানে সুর দিয়ে, দেখা গেল কি স্বামীকে তুলতেই পারলো না। সেই হস্তি কি হলো, জলের মধ্যে পা তুলতেই পারলো না, কুমির এমন ভাবে ধরলো। একে একে হস্তিনী স্ত্রী পুত্র সবাই ছেড়ে চলে গেল, বলে পালিচ, আশা ছেড়ে দে, আপনি বাঁচলে বাপের নাম। এটাই কিন্তু হয়, এটাই হয় না। একটা মা একটা বাবা যদি দিনের পর দিন যদি স্ট্রোক হয়ে যায়, তাকে যখন তার ওই পায়খানা প্রস্রাব দিনের পর দিন যখন পরিষ্কার করতে হবে, এটা বাস্তব মা, বাড়ির লোকের খুব খুব কষ্ট হয়।
কিন্তু এটা ভাবতে হবে, এটাও যার আজকে স্ট্রোক বা কষ্ট হয়েছে সে যেমন পার্বতে ভোগ দিচ্ছে, আমরাও যে তার সঙ্গে আছি, আমাদের কোনো না কোনো জন্মের এর সঙ্গে লিঙ্ক ছিল, ঋণী হয়ে আছি, সেই জন্য এই কাজটি আমাদের করে উদ্ধার হতে হবে। সেই জন্য শুনুন, সেই জন্য কি বলতেছে যে যখন যা হবে মনকে স্থির রেখে মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। মনুষ্য জন্মে এসেছি, আর তবে কি বাবা, আমাদের কর্ম যদি ঠিকঠাক থাকে না, কর্ম শুধু কি করবো, সৎকর্ম, এবং সবাইকে ভালোবাসতে হবে। ঈশ্বরে আশা রাখলে সবাইকে ভালোবাসুন, কে আপন কে পরে সবাইকে আলিঙ্গন করুন, এবং প্রত্যেকটা জীবে ভালোবাসুন। কেউ যদি ভগবানের নামে যদি নাও আসে, তাকে অনুনয় বিনয় করে বলে, বাবা রে চল না একবার অমৃত সন্ধানে যাই, কেন এখানে তাস খেলে সময় নষ্ট করছিস, কেন চা খেয়ে সময় নষ্ট করছিস, একবারে চা কেন, তার কারণ হচ্ছে আমরা আমাদের কাজ করব। সে যদি না শুনে, তুমি তো তোমার কাজ, তুমি যে মহান্ত, মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই যায় পরের ঘর। তবে পরম বৈষ্ণব তোমার দাদাদের হরে কৃষ্ণ নাম করে ভিক্ষা মাঝে, তার কি কাজ, তার কাজই হচ্ছে কি ভগবানের নাম দাঁড়ে দাঁড়ে। তাহলে সেই হস্তি কি হলো, সেই হস্তি যেই টানতেছি যখন ভগবান, হে ভগবান দেখা দাও, হে ভগবান দেখা দাও, হে ভগবান দেখা দাও, যেন বলছে আমার সংসার পুত্র সবাই ছেড়ে চলে গেল, সঙ্গে নারায়ণের নাম তিনি এমন করলেন, স্বয়ং বৈকুণ্ঠ থেকে সঙ্গে নারায়ণ গরুড়ে করে এলেন। হাতি বলে, হে প্রভু এত তোমার করুণা, বলছে আমি সবাইকে করুণা করার জন্য রেডি হয়ে আছি, আমি দেওয়ার জন্য রেডি হয়ে আছি, কিন্তু আমার কাছে যদি না আসে, আমার ভক্তের কাছে যদি না আসে, আমি করুণা করব কি করে? তাই তুমি হস্তি হলেও তুমি তো আমাকে মন প্রাণ দিয়ে ডেকেছো। তিনি কি করলেন, সেই সরোবরের মধ্যে একটি পদ্ম ছিল, পদ্ম দিয়ে ভগবানকে নিবেদন করলেন। দেখুন, হস্তি মূর্খ হলেও সে কিন্তু ভক্তির জোরে ভগবানকে পেয়ে গেলেন। তাই গৌরানন্দ আর কি না, কুবজায় কিমু নাম রূপ অধিকঙ্কিং, মাগো কুবজা, মাগো কুবজা। আরে কুবজার কার কি না, কুবজা তিনি কি করতেন না, কংসের দ্বারে তিনি কি করতেন, চন্দন দিয়ে কংসকে সাজাতেন, তার কাজই হচ্ছে চন্দনে লেপন দেওয়া। কিন্তু চলতে কিভাবে, তার পিঠে এত বড় তার কুজ, এবং দেখতে তার কুশ্রী। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রের সংস্পর্শে যখন এলেন, যখন কৃষ্ণচন্দ্র বললেন, ও হে সুন্দরী, তুমি এই চন্দনের বাটি নিয়ে মথুরার পথে পথে যাও কোথায়? তখন বলছি, আপনি আমায় সুন্দরী বললেন, লোকে আমায় দেখলে ঘৃণা করে আমি কুবজা বলে, আপনি আমায় সুন্দরী বললেন? তখন স্বয়ং কৃষ্ণ বললেন, ওহে কুবজা, তুমি তো এই জন্মের সুন্দরী নয়, তুমি তেতাতেও সুন্দরী ছিলে। তার কারণ তুমি কে ছিলে, তুমি ছিলে শূর্পণখা। যখন তুমি আমাকে প্রেম নিবেদন করতে যাও, মনে করো যখন তুমি আমাকে প্রেম নিবেদন করতে যাও, আমি লক্ষণকে বলেছিলাম, তুমি ওই লক্ষণ এই নাও, ইনি প্রেম নিবেদন করতে যাচ্ছে, তুমি আর নাসিকা ছেদ করো। কিন্তু নাসিকা ছেদ করে এটাই প্রমাণ করা হয়েছে যে ভগবান যে রমণী আমাকে স্বামিত্ব হিসাবে পায়, আমি তাকে কারোর হতে দেই না। আমি নাকটা কেটে দিলাম, তুমি বিদিকে চিড়ি হয়ে গেলে, তোমাকে আর কেউ বিবাহ করবে না। সেই জন্য কি আগে থেকে তুমি তো আমাকে পাওয়ার জন্য তো সেই বর চেয়েছিলে, আর এই জন্মেও তেতা দাপর যুগে তুমি কুবজা হয়ে এলে, এবং কুবজা হয়ে এমন তুমি জন্মগ্রহণ করলে, এমন কুবজা হলে কেউ তোমাকে পছন্দ করে না। কিন্তু আমি তো জানি আমি তোমাকে আমার সহধর্মিণী করব বা মহিষী করব। কি করলেন দেখুন, কুবজা সেখানে সুন্দর হয়ে গেলেন ভগবানের সংস্পর্শে এসে। কি ছিল তার পার্বতী, তার ভক্তি এবং পুণ্য ছিল। দাই গৌরানন্দে হরি। তাহলে কি ভগবানকে যদি আমরা মন প্রাণ দিয়ে ডাকি, প্রেম প্রয়োজন, কৃষ্ণ প্রয়োজন নয়। বলছে প্রেম থাকলে, রাধারানীর নাম করলে প্রেম আসবে, বা আমার নিতাই গৌরের নাম করলে প্রেম আসবে, প্রেমেই ভগবানকে পাওয়া যায়। আর সেই জন্য বলতে যে কি, পূর্ণানন্দময় কৃষ্ণ রাধা চৈতন্য রূপেণ দয়রে প্রকাশাতি কৃষ্ণ চৈতন্য রূপে।
তাই এই হরিনাম সংকীর্তনের মধ্যে নাম দিল আমাদের মহাপ্রভু, প্রেম ঢুকিয়ে দিলেন। যে প্রেমের দ্বারা একমাত্র কলিতে, যেই প্রেমের দ্বারা, এই হরিনাম রূপ প্রেমের দ্বারা একমাত্র মানুষকে বশ করা যাবে। আর এই হরিনাম রূপ এই প্রেমের দ্বারা ভগবানের চরণ পাওয়া যাবে এবং বৈকুণ্ঠ ধামে আমরা যেতেও পারবো। সেই জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি কে? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস লীলা রস আস্বাদিতে দোহে হইল এক ঠাই। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, মহাপ্রভু কি জয়। আজকে ভাগবত প্রবেশ করার পূর্বে আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর একটু কথা আস্বাদন করতেই হবে। আরে উনি তো আমাদের কীর্তনের পরম কি বলবো পিতা। উনি যদি আমাদেরকে এই বৃন্দাবনের অমৃতের সন্ধান না দিতে তাহলে আমরা কি করব? সেই জন্য বলতেছে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে করিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, আজ রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার প্রেম রস সীমা, আজ রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানাত কে, বলো বলো, জগতে জানাত কে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। এই গৌরের যে হরিনামের যে প্রভাব, তাহলে আগে আমরা একটু আস্বাদন করি। কি গৌর সুন্দর আমার কি করলেন, তার সপারিষদগণ নিয়ে তিনি সারা মায়াপুর এবং নবদ্বীপের নামের প্রচার করলেন, তাই তো বাবা মা? এবার নামের প্রচার করলেন কি কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন কি সুন্দর, দেখুন তখনকার সময় যখন মহাপ্রভু নাম করতেন তখন মহাপ্রভুর শত্রুর অভাব ছিল না। তার শত্রু কারা ছিল? আমাদের এই সনাতন ধর্মেরই ব্রাহ্মণগণ ছিল। আশা করি আমরা চৈতন্য আস্বাদন করেছি। যেমন এই কলিতে এখন শুনুন, আমরা যে হরিনাম করতেছি সবাই কিন্তু হরিনামে আসতে পারে না। কেন আসতে পারে না? শাস্ত্র বলছেন কি, কোটি কোটি জন্মের যদি সুকৃতি তিল তিল করে সঞ্চয় হয়, কোটি কোটি জন্মের মানে সুকৃতি
পুণ্য যদি তিল তিল করে জন্ম হয় তবে এই হরিনাম বা ভাগবত পাঠে এসে তারা শ্রবণ করতে পারে, নাহলে সবাই এখানে বসতে পারবে না, পারবে না, পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কলি সন্ত পুরাণে বলেছেন কি, এখন কলি বলতে যে সবাই যদি ভাগবত পাঠে আসবে, কীর্তন শুনবে, কৃষ্ণ নাম করে কেঁদে কেঁদে উদ্ধার হয়ে যাবে। আমি যে 81টি কুণ্ড খুলে রেখে দিচ্ছি এই পাপীদের জবাই করার জন্য, তাহলে 81 কুণ্ডের অবস্থা কি হবে? বলছে হে কৃষ্ণচন্দ্র, তুমি যে আমাকে এই কলিতে আসার জন্য যে তোমার কাছে আমি প্রেম ভিক্ষা চেয়েছিলাম, তাহলে সেই 81 কুণ্ডে যাবে কি? বলে কারা যাবে জানিস? যারা হরিনাম শুনলে কানে আঙ্গুল দিয়ে চলে যায়, যারা হরিনামের প্রতি বিদ্বেষ, নামের প্রতি অরুচি, সেই পাষণ্ডীদের জন্য বলি তোমার ওই 81টি কুণ্ড। যারা পিতা মাতাকে শ্রদ্ধা করে না, যারা মানুষকে ভালোবাসে না, পিতা মাতার প্রতি অত্যাচার করে, মানুষের প্রতি অত্যাচার করে, তাদের জন্যই 81টি কুণ্ড। যারা তুলসী মালা গলায় পরে ঈশ্বর নামে আসবে, ভগবান বলেছেন, কলি বলেছেন, আমি ওই ভক্তদের ধারে যাব না, যাব না, যাব না। জয় গৌরানন্দে। এখন হয়েছে কি, হরে কৃষ্ণ, ও ঝাঁঝ বলো, ঝাঁঝ ঝাঁঝ। শুধু শঙ্করধ্বনি করো মা, মা গো মা, শুধু শঙ্করধ্বনি করো, ঝাঁঝ বলো। যেখানে ভগবানের কথা, অমৃত কথা, শঙ্করধ্বনি ঠিক আছে কি মা? জয় গৌরানন্দে। দেখুন, ঠিক মহাপ্রভু সময়ও কিন্তু তার শত্রু ভাব ছিল না। কে ছিল? তখন এই হরিনাম যখন ওই নদিয়ার পথে পথে যাচ্ছে, যেতে যেতে তর্কলঙ্কার, বাচস্পতি, ন্যায় রত্ন, এইরকম কয়েকটি ব্রাহ্মণ তারা যুক্তি করলো, শোনো, এরকম যদি হরিনাম সংকীর্তন যদি এই মহাপ্রভু নাকি নিমাই নাকি তার নাম, সে যদি এইরকম যদি নাম করে, কিন্তু আমাদের এই যে নবদ্বীপ, এই নবদ্বীপের আগের নাম ছিল মিয়াপুর। কি বললাম মা? মিয়াপুর। আর সেই মিয়াপুরের যিনি প্রধান হত্যাকর্তা ছিলেন, তার নাম হচ্ছেন হুসেন শাহ। তার দহিত্য করতেন কে না? মলয় চাঁদ কাজী। বলছে শোন, এই হরিনামে এত কানে বাজে, দেশ বিদেশ থেকে যে এত ভক্তরা এসে পাণ্ডিত্য করবে, আমরা পাণ্ডিত্য সব গোলমাল হয়ে যায়। এই হরিনামের প্রেমামৃত শুনে শুনে সব জন্য শিক্ষা দীক্ষা সব জন্য উলট পালট হয়ে যায়। যে করেই হোক এই হরিনাম বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। তাই কি করলেন? বাচস্পতি, ন্যায়রত্ন, তর্করত্ন, তর্কবাগীশ সবাই মিলে যুক্তি করে সেই হুসেন শাহ যে দহিত্য করেন, তার নাম মলয় চাঁদ কাজী, তার কাছে গেলেন। কোথাও একদিন প্রভাত ফিরে গেলেন। সেই প্রভাতে মলয় চাঁদ কাজী আজানটি সেরে তিনি যখন তার রাজদরবারে এলেন, সবাই বলল, তর্করত্ন বলল, বাচস্পতি বললেন, আমরা বিচার চাইতে এসেছি মহারাজ, বিচার চাইতে। তখন বলছে, তোমরা বিচার চাইতে এসেছো? কার বিচার আর কিসের বিচার? তখন বলছে, কিসের বিচার? হে মহারাজ, এই নবদ্বীপ হচ্ছে পাণ্ডিত্যের স্থান। এখানে কত দেশ বিদেশ থেকে মানুষেরা আসে পাণ্ডিত্য অর্জন করতে। সেই জন্য এই নবদ্বীপকে বলা হয় কি? অক্সফোর্ড অফ বেঙ্গল। এত পাণ্ডিত্য, কিন্তু এত হরিনাম, এত কৃষ্ণ নাম করে এত লোক সহযোগিতা করে চলে যায়। যখন আমাদের টুলের কাজ দিয়ে যখন হরিনাম করতে করতে যায় না, আমাদের লেখাপড়া, পড়াশোনা, পাণ্ডিত্য সব গোলমাল হয়ে যায়। সেই জন্য আপনার কাছে এসেছি বিচার চাইতে। তখন বলছেন, ও ভালো কথা, বিচার না হলে হবে। আচ্ছা আচ্ছা, এই যে হরিনাম করে, এই যে এত লোক যে হরিনাম করে বেড়ায়, এর মধ্যে আসল হত্যা করতে বিধাতাটা কে? নিশ্চয়ই একজন মাথা আছে, তার নাম বলতো দেখি। একই তার নাম, তার নাম শুনবেন। কেউ তারে বলে শশীর নন্দন, কেউ তাকে বলে
শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু আবার কেউ তারে বলে বিশ্বম্ভর, বিশ্বম্ভর, আমরা তাকে ডাক নাম দিয়েছি নিমাই। এই নিমাই নাম শোনার সঙ্গে সঙ্গে মাগো সেই মলয় চাঁদ কাজী বলেন, নিমাই, আহা কি অমৃত মাখা নাম, কি অমৃত নাম। এই নামটি আমার যখনই কানের ভিতরে যায় যেন সারা অঙ্গ আমার শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়। তখন বাচস্পতি মশাই বললেন, বললেন, আপনি মুসলমান হয়ে ওই নিমাইয়ের কথা শুনে, হিন্দু ব্রাহ্মণের কথা শুনে, আপনার নাম শুনে আপনার অঙ্গ শীতল হয়ে যায়? তখন বলছি, ওরে কে হিন্দু কে মুসলমান আমি জানি না, কিন্তু ওই নিমাই নামটা শুনলেই আমার আচ্ছা 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 বলতো, ওই এই নবদ্বীপে কয়টি নিমাই আছে? কয়টি নিমাই আছে? বলছে কি বলছেন, একটা নিমাইয়ের নাম শুনলে আমাদের দম বাড়িয়ে যাচ্ছে, আর আপনি বলছেন কয়টি নিমাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলতো নিমাই কিভাবে তোদের পাণ্ডিত্যতে ব্যাঘাত ঘটায়, যদি একবার যদি বলতে পারিস। কিছুটা নিশ্চয়ই করে। বলে কিছুই করে না, কি করে? ওই যে আপনারা যেটা খান, কি খান বলেন তো? ওই যে আমি ব্রাহ্মণের লোক, আমি বলতে পারবো না, তারা ওই কি করে না, ওই গো চামড়াকে দিয়ে ছাউনি করে দুধারে গাবনা কি বলে দিয়ে তার নাম দিচ্ছে শ্রীখোল, আবার কখন বলে মৃদঙ্গ, এমন জোরসে বাজায় কানে আমাদের আঙ্গুল দিতে হয়। আবার কখন কি হয় জানেন কি, ওই পিতল থালাকে, ওই ঝাঁঝাই করে পিতল থালাকে ছাঁদা করে তার মধ্যে সুতাগুলো এমন ঝাই 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 করে বাজায়, আমাদের সব উলট পালট হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, এইভাবে ডিস্টার্ব করে। কিন্তু বলি শোনো, কি যে নিমাইয়ের কথা তোমরা বলছো সেই নিমাই আমার কে হয় জানো? তখন ন্যায় রত্ন তর্ক রত্ন বাচস্পতি বলেন, এই বাবা আপনি তো মুসলমান, আর নিমাই হচ্ছে শুদ্ধ সিদ্ধ ব্রাহ্মণ, তা মুসলমানের সঙ্গে ব্রাহ্মণের কি সম্পর্ক? তখন বলছে, শুধু কি জন্মের সম্পর্ক, রক্তের সম্পর্কে কি সম্পর্ক, এমন কিছু কিছু কাজ নিমাই করে শুনলে আমার প্রাণ ভরে যায়। তাহলে বলি শুন, তাহলে বলুন তো নিমাই আপনার কি হয়? নিমাই আপনার কি হয় শোনো, নিমাইয়ের মামার, আমাদের যে নিমাই তার দাদু নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। কি বললো মা? নীলাম্বর চক্রবর্তী মামা দাদু। নিমাইয়ের মামা দাদুর নাম নীলাম্বর চক্রবর্তী। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হন আমার চাচা। আমার চাচা কি বললো? গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হন আমার চাচা, এবং দেহ সম্বন্ধ হইতে গ্রাম সম্বন্ধ হইতে অতি সাচ্ছা। আর নীলাম্বর চক্রবর্তী হলেন নিমাইয়ের নানা। নীলাম্বর চক্রবর্তী হলেন নিমাইয়ের নানা, আর সেই সম্বন্ধে নিমাই হলেন আমার সাধের ভাগনা। জয় গৌরানন্দে। যেই শুনলেন ব্রাহ্মণগণ যে নিমাই মলয় চাঁদকারী ভাগনা হয়, তখন বললেন ব্রাহ্মণরা, ওরে বাচস্পতি, ওরে তর্করত্ন, চল পালিয়ে যাই। কেন? ওরে মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে, চল পালিয়ে যাই পালিয়ে যাই পালিয়ে যাই। তখন বললেন আমার মলয় চাঁদকারী, দাঁড়ান। আরে বাবা, নিমাই যদি আমার ভাগনা হয় তাতে কি হয়েছে, কিন্তু আমি তো বিচারালয়ে আছি, আমাকে তো বিচার করতেই হবে। শোনো, আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না। চলো আজকে আমি দেখব নিমাই কিভাবে আপনাদের আপনারা যে পাণ্ডিত্য করেন তার মধ্যে নিমাই আপনাদের মধ্যে ব্যাঘাত ঘটায়। তাহলে চলুন, কি করলেন আমার মলয় চাঁদ কাজী,
তার অনুচরদের নিয়ে কি করলেন, সে মিয়াপুরের মাঠে মাঠে দেখছি যে কোথায় নিমাই নাম গান করে। ঠিক সন্ধেবেলা মায়েরা কি করলেন, সবাই তুলসী মঞ্চে গিয়ে লাল পাড় সাদা শাড়ি পরে ভগবানের চরণে প্রদীপ দিচ্ছেন আর প্রেম সুরে গাইছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর আনন্দ হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুদিন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরি নামে এমন ভুবন কাপিল, হরি নামের প্রেমে সবাই একজন অপরকে আকুল করে কাঁদিতে লাগিল। জয় জয় মহাপ্রভু কি জয়, জয় জয় মহাপ্রভু কি জয়। যখন এই হরিনামের কলরব উঠল তখন আমার বাচস্পতি তর্করত্ন ন্যায়রত্ন বলছেন, দেখুন দেখুন বসাই, দেখুন দেখুন কিরকম করে হরিনাম করতেছে, জোর করে হরিনাম করতেছে, এরকম চিৎকার করে হরিনাম করলে আমাদেরকে পাণ্ডিত্য হয়। তখন কাজী বললেন, হ্যাঁ সত্যি তো, এরকম যদি চিৎকার করে হরিনাম করে, তবে আমার কি দুঃখ জানো? কি দুঃখ? আমার দুঃখ হলো একটাই, হে ব্রাহ্মণগণ, হে আমার পণ্ডিতগণ, সব থেকে দুঃখ হলো কি জানেন? আপনারা সনাতন ধর্মের প্রকৃত ব্রাহ্মণ হয়ে, আপনারা সনাতন ধর্মের প্রকৃত ব্রাহ্মণ হয়ে পাণ্ডিত্য করেও আপনারা নিমাইকে চিনতে পারলেন না, হরিনামের কি মর্ম আপনারা বুঝতে পারলেন না। ঠিক আছে, যখন আমি বিচারালয়ে বসে আছি আমাকে তো সে বিচার করতেই হবে। কি করলেন? একজন পায়রাকে বলেন, শোনো, তুমি একটি বাঁশে চঙ্গা করে ঢাঁটরা দিয়ে দাও। কি ঢাঁটরা দিয়ে দেবে? শোনো শোনো নবদ্বীপবাসী, মিয়াপুরের বাসীগণ, সবাইকে বলি শোনো, আজ থেকে হরিনাম মহানাম কৃষ্ণ নাম আজকে বন্ধ। যার হরিনাম করার ইচ্ছে থাকবে বাড়ির ভিতরে করিবে, আর যার ইচ্ছে হবে না করতে হবে না, কিন্তু বাইরে
এরকম চিৎকার করে হরিনাম করা যাবে না, যাবে না, যাবে না। যিনি বাইরে চিৎকার করে হরিনাম করবেন তার অশেষ দুঃখ আছে, অশেষ, এবং কি মৃত্যু পর্যন্ত তার হতে পারে। এইটি কাজীর আদেশ। সব মিয়াপুরের বাসীগণ, বৈষ্ণবগণ একত্রিত হয়ে বললেন, একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে আলিঙ্গন করে করে বললেন, এই আমরা কোথায় বাস করছি? যদি প্রাণ খুলে ভগবানের নাম না করতে পারবো, যদি প্রাণ খুলে ঈশ্বরের নাম না করতে পারবো, প্রকৃত আনন্দ কোথায় পাবো? হোক হোক, যত ক্ষতি হোক হোক, তবু আমরা কিন্তু হরিনাম ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তারা কাজীর কথা না শুনে তারা কি করলেন? মনের আনন্দে আবার হরিনাম করতে লাগলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, বলবি রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই হরি নামের এমন কলরব উঠলো, আমার কাজী একদিন নিচে বেত তুলিলেন এবং সহজে বললেন, কি করলেন? যাহারে পাহিল কাজী মারিল তাহারে, ভাঙিল মৃদঙ্গ অনাচার করিল তাহারে। শোন শোনের নবদ্বীপবাসী, তোরা যদি হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, শোন শোন, তোদেরকে বলেছিলাম যদি হরিনাম না ছাড়িস তাহলে কি তোদের অশেষ দুঃখ আছে। এবং সব বৈষ্ণবরা মিলে সেই নবদ্বীপে রক্তাক্ত হয়ে সবাই ভূমিতে সবাই লুটিয়া পড়িল। এবং কাজী বলল, শোন, যদি হরিনাম না ছাড়িস তাহলে তোদের গৃহে আগুন লাগিয়ে দেব। তখন ভক্তরা বললেন, হে প্রভু, আমরা যখন হরিনাম করি এই প্রতিজ্ঞা করে এসেছিলাম, আমাদের না থাকবে ঘর, না থাকবে দর, চাই না বিশাল অট্টালিকা, আমাদের যদি ঘর পুড়িয়ে দেন আমরা গাছ তলাতে এসেও নাম করতে পারবো। জয় গৌরমানন্দে। ও তাই শোন, যদি তোরা হরিনাম না ছাড়িস তোদেরকে আমরা পুড়িয়ে মারবো। পুড়িয়ে মারবেন? এ দেহ কার? এ দেহটি কার? শাস্ত্রে বলেছেন কি, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি জ্ঞানতি নরহ প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্নতি সংজাতি নবানি দেহি। এই দেহটি যখন পুরাতন হয়ে যায়,
জামা কাপড় পুরাতন হয়ে গেলে যেমন ফেলি দিয়ে নতুন জামা পরা হয়, শাস্ত্র বলেছেন এই আত্মার যখন সময় হবে এই পুরাতন দেহটি ছেড়ে দিয়ে আবার একটি নতুন দেহ পাবে। এটাই গৌর আনন্দে। আপনি কত দেহ পুরাবেন? এই আত্মার তো মৃত্যু নেই। নৈনং ছিন্দান্তি শস্ত্রাণি নৈনং দেহতি পাবকহ। তাহলে আমাদেরকে এই আত্মাকে কাটাও যায় না, শুকানোও যায় না, ভেজানোও যায় না, পুরানোও যায় না। বলে ওরে এত বড় তোদের স্পর্ধা! শোন, আমি বলছি একবার যদি হরি নাম না ছাড়িস তোদের জাত মেরে দেব। বলছে জাত? আমাদের সব জাত, আমাদের মাত্র একটি জাত, কি? হরি নামই হচ্ছে আমাদের একমাত্র জাত। মনে আছে হরিদাসকে বেত্রাঘাত 22 বাজারে বেত্রাঘাত করেছিল, রক্তাক্ত অবস্থাতে পড়েছিল। কি বলেছিল? হে হে আমার মহাপ্রভু, হে কৃষ্ণচন্দ্র, এরা কি অপরাধ করছে এরা জানে না, তাই এতে তুমি ক্ষমা করো। তাই আমরাও বলছি ভগবান তোমাদের ক্ষমা করুক, ক্ষমা করুক, ক্ষমা করুক। কাজী তখন বললেন, আহার কি বললেন? শোনের নবদ্বীপবাসী, এখন সময় আছে, তোরা হরিনাম ছাড়, হরিনাম ছাড়। মারতে 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 সন্ধ্যা হয়ে গেল। আবার সেই কাজী বলছেন, শোন, এখন কখন সময় সন্ধ্যা হয়ে গেছে তো, এখন আমি তোদেরকে ছেড়ে দিলাম। কি হলো? দৈবে হলো রাত্রি, তাই আজকের মতো দিলাম বিশ্রাম। আবার যদি করিস হরিনাম, আমার বাড়ির ভাত খাইয়ে কাড়িয়া নেব তোদের জাতি। এটাই গৌর মহানন্দে। এইভাবে যখন বললেন, আমাদের না আছে জাত, না আছে কুল, একটি শুধু কুল, কি? হরিনামের কুল। কানতে 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 তারা কি করলেন? সেই নবদ্বীপের ভূমিতে হরিনাম করছেন, লুটাপুটি খাচ্ছেন। এবং সেই মলয় চাঁদ কাজী এবং তার অনুচরদের বলছেন, কাজী দেখুন তো, এত মানলাম এত মানলাম, রক্তাক্ত দেহ হয়ে গেল, তবু কিন্তু হরিনাম ছাড়লো না। কি নামের মহিমা, এরা কি? তখন কি করলেন মলয় চাঁদ কাজী? বলছে, তোমরা এখন যাও, রাজদরবারে যাও। আর মলয় চাঁদ কাজী কি করলেন? গৃহের মধ্যে গেলেন। গৃহের মধ্যে গিয়ে যে সারাদিন তিনি অত্যাচার করছেন, তার মনের মধ্যে সেই অত্যাচারের ফলিত হচ্ছে নিজের অঙ্গের মধ্যে। এবং সে তার আল্লাহকে জানাচ্ছে, হে গোবিন্দ, হে আমার আল্লাহ, আমি তোমার নাম করি। আবার যারা, তুমি তো কখনো আল্লাহ, কখনো খ্রিস্টান, কখনো ভগবান, তুমি তো সব। তার কারণ ভগবান কি বলছেন? ভগবান কোথায় আছে? ভগবান সর্বত্র জায়গাতে আছে। শাস্ত্র কি বলছেন? অয়ং হি সর্বকল্পনাং সুদৃচিনাং মত মম মদ ভাব সর্বভূতেষু। সর্বভূতের মধ্যে ভগবান আছে নাকি মা? তাহলে কেউ যদি ভগবান করে তাকে যদি বাধা দেয়, তাহলে অপরাধ আমার নয়? তাই বলছি, আমি কাজী হলেও আমি আমার কাজ করে গেলাম কাজী হয়ে। কাজী হচ্ছে আমার বিচার করা, আমার কাজ। কিন্তু হে মহাপ্রভু, আমি আমার কাজ করে গেলাম, আর তুমি আমার বিচার করতে যেন ভুলো না। তুমি আমার এই অপরাধের জন্য এমন ভাবে বিচার করবে যেন ইতিহাসের খাতাতে স্বর্ণাক্ষরে লেখা থাকে, কি? কিছু চাই না প্রভু গো, যদি আমার মৃত্যু হয়ে যায় কি হবে প্রভু? এখন আমি জানিয়ে গেলাম, নিমাই এখন তো কেউ নেই এই শয়ন কক্ষে, আমি তোমার চরণে গোপনে জানলাম, কি? আমায় তোমার চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো
না গো দিও আমায় চরণে ঠাই, চরণ ছাড়া করো না গো দিও না গো চরণে ঠাই, চরণ ছাড়া করো না গো। আমায় দিও চরণেতে ঠাই, চরণ ছাড়া করো না গো দিও চরণেতে ঠাই, চরণ ছাড়া করো না গো। তোমার চরণের পাশে ঠাই দিও, চরণ ছাড়া করো না গো চরণের পাশে ঠাই দিও, চরণ ছাড়া করো না গো। তোমার চরণের পাশে ঠাই দিও, চরণ ছাড়া করো না হে চরণের পাশে ঠাই দিও, চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের পরমান। রাধা কৃষ্ণ হইছে সদা ওই একই স্বরূপ, লীলার আস্বাদিতে রহে ধৈর। প্রেম ভক্তি শিখাইতে আইলেন আপনি, রাধা ভাবে কান্তি দুই অঙ্গ কান্তি করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, অবতরী প্রভুর আমার সংকীর্তন প্রচার। রাধা কৃষ্ণ কই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসের আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দুই হইল একঠাই। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ কৃষ্ণ নিজ নদিয়ায়। হরে নাম হরে নাম হরে নাম ইব কেবলম, কালো নাস্তেব 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 গতির অন্যথা। জয় জয় মহাপ্রভু কি জয় 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 মহাপ্রভু কি জয়। তাহলে কি হলো? তাহলে তিনি বিধর্মী হয়ে যদি ভগবান আমার চৈতন্য মহাপ্রভু যদি নাম করেন এবং যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু, তার চরণে তিনি নিজেকে সঁপে দিলেন। এভাবে যদি আমরা ভগবানের নাম করি, আমরা যদি মহাপ্রভুকে যদি স্মরণ করি, আমাদের কৃপা হবেই হবেই হবেই। তার কারণ যদি ঈশ্বরের নাম আমরা মন দিয়ে করতে পারি, তাহলে কিছু হোক আর না হোক, কি এক হরি নামে যত পাপ হরে, পাপের সাধ্য নেই তত পাপ করে। তাহলে হরি নামটা আমাদের সেভাবে করতে হবে। কিরকম? হেন নাম লহ যদি বহুবার, তবে যদি নহে প্রেম নহে বস্তুধার, তবে জানি দে আছে অপরাধ প্রচুর। হরিনাম করতে 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 আপনার অন্তরের মধ্যে যদি গায়ের লোম না খাড়া হয়, চোখের জল যতক্ষণ আসে, ভাবতে হবে আপনার হরিনাম হয় না। আরে ঘরের বাড়ির ছেলে মেয়ের অসুখ বিসুখ হলে, অ্যাক্সিডেন্ট হলে বা অন্য কিছু হলে আমরা ভুরি ভুরি কাঁদি, কিন্তু মা বলুন তো, অতি সহজ কথা, এই পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করি না কেউ জন্মগ্রহণ করায়? আমরা জন্মগ্রহণ করি না কেউ করায়? আমরা জন্মগ্রহণ করি না, আমরা অন্য কারোর দ্বারা জন্মগ্রহণ করানো হয়, তাই তো? আচ্ছা, যখন আমরা জন্মগ্রহণ করি আমাদেরকে হাতের মধ্যে কে তুলে নেয়? আমরা এমনি উঠে যাই না কেউ আমাদেরকে তুলে নেয়? আরে মা ঠাকুমা হোক ধাইমা হোক, যে তুলে নেয় তো। তাহলে আমাদের উঠার ক্ষমতা নেই। তাহলে কি হলো? একজন আমাদেরকে জন্ম দিয়েছে কিন্তু আমরা জন্ম হইনি, আমাদেরকে জন্ম দিয়েছে, একজন তুলে নিল। আচ্ছা বলুন তো মা, প্রথমে খাওয়াইকে আমরা নিজে খাই না, মা খাইয়ে দেয়। মা প্রথমে স্তনটা দিয়ে দেয়, তাহলে মা খাইয়ে দিচ্ছে। আচ্ছা বলুন, আমরা যখন চলতে হাঁটতে শিখাই,
তাহলে কি আমরা এমনি এমনি হাঁটি না? ঠাকুমা ভাই বোন হাঁটি হাঁটি পা পা হাঁটি হাঁটি পা বলি না? আচ্ছা, যখন আমরা স্কুলে যাই প্রথম হাতে খড়ি তো দেওয়া, তাহলে যা কিছু করি সব অপরের দ্বারাই করি, তাই তো? যখন আমরা প্রথমে এই ভাগবত পাঠ কীর্তন পাঠ শিখি, আমরা তো এমনি এমনি শিখি না, আমাদেরকে শিখতে হয়েছে, তাহলে অপরের দ্বারা শিখেছি। কেউ যদি সার্ভিসই করে, সে কারো না কারোর থ্রু দিয়ে, কারোর না কারোর সহযোগিতায় কিন্তু সে, আচ্ছা ভাবুন তো, আপনার অসুখ বিসুখ হলো, অসুখ বিসুখ হলে কোনো ডাক্তার মহাশয় দ্বারা কিন্তু আপনি ভালো হবেন বাবা, কি? তাহলে আপনি অসুস্থ স্ট্রোক হয়ে পড়ে গেলে আপনি একা যেতে পারবেন না, আপনাকে কেউ নিয়ে যায়, তাহলে সবটাই তো লোকের দ্বারা যাচ্ছেন। যেদিন শ্মশান ঘাটে আপনি যাবেন সেদিনও কিন্তু ওই 4টি ড্রাইভার লাগবে, তখন বলো হরি হরি বল। তাহলে সেও যদি পরের উপর, তাহলে আমাদের জীবনটাই হচ্ছে পরের উপর নির্ভরশীল। এই যদি আমাদের চিন্তাধারা হয়ে থাকে মা, তাহলে একটা কথা আমাদের ভাবতে হবে কি, এই পৃথিবীতে সবাই দূরে চলে গেলেও একজন কিন্তু আমাদের কাছে ছেড়ে যাবে না, যাবে না, যাবে না। তিনি কে? মানে তিনি হলেন কে? আমাদের কি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র মহাপ্রভু। ইদাই গৌরবান হরি বল। অতএব যে গুরু সে সাক্ষাৎ ভগবান, जो गुरु से हरि साक्षात, जो गुरु से हरि स्वयं। यद्यपि आमार गुरु चैतन्य रास, तथापि जानियो तुमी ताहारो प्रकाश। कोनो गुरुदेव यदि आपनाके एसे सद्बाक्य शोनाय, ভালো কথা শুনে ভাবতে হবে ইনি কোন ভগবানের স্বরূপ, সে যেমন গুরুদেবই হোক না কেন। অতএব যে যার গুরুকে সবাই গুরুকে সম্মান দেবেন। তার কারণ মা, ভগবান কোন রূপে কার কাছে কখন আসে কেউ বলতে পারে না। বলতে পারবে কি? কেন ভগবান আমাদের শাস্ত্রে বলেছে, আমার নাম আমি যদি করি, আমার নাম যদি ভক্তরা করে, যদি কোনো ভক্ত যদি নাও শ্রবণ করে, আমি রাধারানীকে নিয়ে এই বৃন্দা দেবীর কাছে এসে আমি আমার নাম শ্রবণ করি। তার কারণ আমার নামের মহিমা আমি ছাড়া আর কেউ জানে না। আর কে জানে? অনুগ্রাহন ভক্তানাং মানুষং তনুমাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া যা সত্য পরভব। সেই বুঝতে পারে আমার নাম কে, যাকে আমি অনুগ্রহ করি। তার কারণ গুরুদেবের অনুগ্রহ, ভক্তের অনুগ্রহ বা ভগবানের অনুগ্রহ ছাড়া কোন ভক্ত এই কীর্তন আসরে এসে একনিষ্ঠ ভাবে ভক্ত হতে পারবে না, পারবে না, পারবে না। আপনি বাড়িতে জপ করতে পারেন, নাম করতে পারেন, কিন্তু সেখানে যে আনন্দটা থাকবে সেটা অবশ্যই আনন্দ, ভগবানের আনন্দ হবে না, কিন্তু এই ভক্ত সঙ্গে বসে যে আনন্দ পাওয়া যায় সেটা কিন্তু স্বর্গেও যে অমৃত প্রেম ব্রহ্মাও পায় না, ব্রহ্মা পর্যন্ত পায় না। সেই প্রেম বিলাইল সংসারে। কে বিলাইল সংসারে? না সেই মহাপ্রভু। কি নাম? অনর্চিতং সরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, যা কোনো দিকে অর্পণ করেন নাই সেই হরি নাম এই মহাপ্রভু আমাদের জন্য আনলেন, এই কলিহত জীবের জন্য আনলেন। বলুন এবার মহাপ্রভুর যদি আমরা যদি না মহাপ্রভুকে ভালোবাসি, তবে ভালোবাসতে ভালোবাসার মতো বাঁচতে হবে। ভালোবাসা তখনই আসবে যদি আমরা ঠিক করে, আমরা যদি ঠিক সদাচার করি। সদাচার না যদি আগে নিজের চরিত্র ঠিক করুন, ভগবানের নামে পরে আসবেন। আগে ভাবুন আমি সবাইকে ভালোবাসবো। আর এই যে মায়েরা আছে, ইনি আমার মা নয়, ইনি আমাদের রাধা রানী। এই যে বাবারা আছেন, এ বাবা নয়, ইনি আমাদের স্বয়ং কৃষ্ণ। এই অনুভূতি যদি আপনার থাকে, ভগবান আপনার অন্তরের অন্তস্থ আসবেই, আসবেই, আসবেই। চলুন তাহলে আমরা একটু আজ যেহেতু গৌরলীলা শুনলাম, একটু মহাপ্রভুর নাম করি নাকি? তাহলে মহাপ্রভুর নাম। আচ্ছা, যারা যারা মহাপ্রভুকে ভালোবাসেন হাত তুলুন তো দেখি। আমি বলছি যারা যারা মহাপ্রভুকে ভালোবাসেন হাত তুলুন। আমার মেসবাবু হাত তুলে দিচ্ছে, মানে শুনেইনি। আসলে মানে কীর্তন শুনে শুনে আর কি এত মানে বিভোর হয়ে গেছে। আমি যে বললাম যে কে মহাপ্রভুকে ভালোবাসেননি, কিন্তু মায়েরা যারা একনিষ্ঠ ভাবে শুনেছে, না রে ওই ভালোবাসেনি বলছে। আচ্ছা, যারা মহাপ্রভুকে ভালোবাসেন হাত তুলুন দেখি। হৃদয় গৌর আনন্দে আর তার নাম করি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত হলে হাগৌর বলে যে ডাকে একবার রে প্রভাত হলে ঠাকুর বলে যে ডাকে একবার রে। প্রভাত হলে হাগৌর বলে যে ডাকে একবার রে প্রভাত হলে হাগুর বলে যে ডাকে একবার রে। সে হয় আমার আমি হই তার রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম গৌরাঙ্গ আমার জাতি রে গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম গৌরাঙ্গ আমার জাতি রে। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম গৌরাঙ্গ আমার জাতি রে গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম হরি বল, জয় গৌর মানব গৌরাঙ্গ আমার তুলসী মান গৌরাঙ্গ আমার তুলসী মান গৌরাঙ্গ আমার গতি রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। জয় গৌর 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 পূর্ণানন্দময় কৃষ্ণ রাধা চৈতন্য রূপেণ দয়রে প্রকাশং শ্রীকৃষ্ণ চৈতন্য রূপেতে জয় জয় মহাপ্রভু কি জয় 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 মহাপ্রভু কি জয়। চলো